রাতের ভয় মানেই যে চিৎকার, ভূত, রক্ত, তা কিন্তু নয়। কিছু ভয় আছে যা চুপচাপ আসে, শব্দ না করে, মাথার ভেতরে বসে যায়। আজকের গল্পটা সেই ভয় নিয়ে, যে ভয়টা আপনার নিজেরই। রাত নামলেই আমার বাড়িটা পুরো অদ্ভুতভাবে চুপচাপ হয়ে যায়। এমন চুপ যেন পৃথিবী থেমে গেছে। সেদিন প্রথম বুঝলাম কিছু একটা ঠিক নেই, যখন দেওয়াল ঘড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এই ঘড়িটা কখনো থামে না, ব্যাটারি নেই, তবু চলে। কাঁটা থেমে আছে। রাত 1:17। ঠিক তখনই শব্দটা এলো, ঠক ঠক। দরজায় নয়, জানালায় নয়, শব্দটা এলো আমার মাথার ভেতর থেকে। আমি ভাবছিলাম ভ্রম, কিন্তু আবার এলো। এবার মনে হলো কেউ ভেতর থেকে কড়া নাড়ছে। আমি কান পেতে ধরলাম, চোখ বন্ধ করলাম, তবু একটা গলা পরিষ্কার শোনা গেল, এখনো শুনছো? পরদিন সব স্বাভাবিক। আমি নিজেকে বোঝালাম এটা হয়তো আমার ক্লান্তি। কিন্তু রাতে আবার ঠিক 1:17 ঘড়ি থেমে গেল। এবার গলাটা আরো কাছের। তুমি তো জানো আমি কে। আমি শিউরে উঠলাম। ঘরে কেউ নেই, কিন্তু মনে হলো আমি একা নই। সেদিন থেকে আমি শব্দকে ভয় পেতে শুরু করলাম, কারণ শব্দ আসার আগে যে নীরবতা নামতো, ওটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাতে ঘুম ভাঙল হঠাৎ। ঘড়ির কাঁটা আবার থেমে আছে, 1:17। কিন্তু এবার কোনো শব্দ নেই। এই চুপটা অস্বাভাবিক। মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে শ্বাস আটকে রাখছে। আমি ধীরে ধীরে উঠে বসতেই নিজের নিঃশ্বাসটা শুনতে পেলাম না। বুক ওঠানামা করছে, কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎ মনে হলো ঘরের কোণে কেউ বসে আছে। চোখ না ঘুরিয়েই বুঝে গেলাম ও তাকিয়ে আছে আমার দিকে। কোনো গলা এলো না, কোনো নড়াচড়া না, শুধু মাথার ভেতরে একটা বাক্য ধীরে ধীরে গেঁথে গেল, শব্দ করলে ও বুঝে যাবে। আমি ঠোঁট চেপে ধরলাম। চিৎকার করলে কি হবে জানতাম না, কিন্তু শব্দ করলে যে সব শেষ সেটা নিশ্চিত। হঠাৎ ঘড়িটা নিজে থেকেই চলতে শুরু করলো। প্রতিটা শব্দ মাথার ভেতরে যেন আঘাত করছিল। ঘরের কোণের অন্ধকারটা ধীরে ধীরে বড় হচ্ছিল। তারপর খুব কাছ থেকে একটা নিঃশ্বাস, কানের ঠিক পাশে, কিন্তু কোনো শব্দ নেই। দিন যেতে লাগলো। ঘড়ি থামে, গলা আসে, কথাগুলো বদলাতে লাগলো। আমাকে ভুলে গেছো? আমি তো তোমারই, চুপ করে থেকো না। আমি কারোর সাথে কথা বলতে পারছিলাম না। কারো চোখে চোখ রাখতেই মনে হতো ও জানে। এক রাতে সাহস করে আয়নার সামনে দাঁড়ালাম। নিজের
চোখের দিকে তাকালাম। ওই চোখ দুটো যেন আমার নয়। ওই চোখে আমি কাউকে দেখলাম, যাকে আমি সারা জীবন চাপা দিয়ে রেখেছিলাম। আমার রাগ, আমার হিংসা, আমার অন্ধকার দিক। সেই রাতে আর শব্দ এলো না। ঘড়ি আবার চলতে শুরু করলো, কিন্তু সময় বদলে গেছে। 1:18। দেওয়ালে একটা লেখা ভেসে উঠল, এখন আমি বাইরে। আজ আমি এই গল্প বলছি কারণ শব্দটা আবার এসেছে। এবার আর কড়া নয়, এবারও দরজা খুলে ভেতরে ঢুকছে। সব ভয় বাইরে থাকে না, কিছু ভয় আমাদের ভেতরেও থাকে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা আরও কাছের।